সুপ্রভিয়াস আসসালামু আলাইকুম। মৃধা মিডিয়ার পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম এবং এখন একটি গুরুত্বপূর্ণ নিউজ আপনাদের সামনে হাজির হয়েছে, আর সেটা হচ্ছে টাওয়ার হ্যামলেট কাউন্সিল। টাওয়ার হ্যামলেট কাউন্সিলে নতুন ৩ জন দূত নিয়োগ দেওয়া হয়েছে। আপনারা জানেন যে গত বছর এখানে ইন্সপেক্টর ছিলেন, তিনি একটি রিপোর্ট দিয়েছে। সেই রিপোর্টের ভিত্তিতে স্থানীয় অর্থাৎ লোকাল মিনিস্টার জিম ম্যাকমেইন ৩ জনের একটি সদস্য দল এখানে টাওয়ার হ্যামলেট পাঠিয়েছেন। এখন একজন হচ্ছেন প্রধান, তিনি হচ্ছেন কিম ব্রোমলি, তিনি হচ্ছেন প্রধান এবং তার ২ জন সহকারী আছেন। তারা হলেন পামেলা পার্কার ও শওকত লাল। তারা এই ৩ জন টাওয়ার হ্যামলেট কাউন্সিলে বিভিন্ন গুরুত্বপূর্ণ মিটিংয়ে তারা উপস্থিত থাকবেন এবং তারা অনেক সিদ্ধান্তের ক্ষেত্রে তারা হয়তো পরামর্শ দিবেন, সেটাই বলছেন। এবং এই ৩ জনকে স্বাগত জানিয়েছেন মেয়র লুৎফর রহমান। মেয়র লুৎফর রহমান বলছেন যে তারা যদি এই বিভিন্ন গুরুত্বপূর্ণ মিটিংয়ে উপস্থিত থাকেন এবং পরামর্শ দেন, তাহলে হয়তো বা টাওয়ার হ্যামলেট কাউন্সিলে কাজ করতে আরও উৎসাহী হবে। তবে এ নিয়ে অনেক তর্ক বিতর্ক আছে। আপনারা জানেন যে এই ইন্সপেক্টর যিনি ছিলেন, তিনি যে রিপোর্ট দিয়েছেন, সেই রিপোর্টের ভিত্তিতে এখানে বলা হয়েছে যে টাওয়ার হ্যামলেট কাউন্সিলের রাজনৈতিক দলগুলোর মধ্যে সহিংসতা, অর্থাৎ তাদের মধ্যে একত্রত্ব নেই, তাদের মধ্যে ভ্রাতৃত্ব নেই। সেই ভ্রাতৃত্ব এবং সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক গঠনের জন্যই এই ৩ জন কমিশনার, ৩ জন দূতকে এখানে পাঠানো হয়েছে। সুপ্রভিয়ার্স, এই ৩ জন দূত এখানে থাকবেন। প্রথম যে দূত অর্থাৎ যিনি পূর্ণ দূত, তিনি হচ্ছেন কিম ব্রোমলেই। তিনি সপ্তাহে ২ দিন অফিস করবেন এবং অপর যে ২ জন সহকারী আছেন তারা সপ্তাহে ১ দিন করে অফিস করবেন এবং তারা ২০২৮ সালের ৩১ মার্চ পর্যন্ত এই টাওয়ার হ্যামলেট কাউন্সিলে থাকবেন এবং তাদের প্রত্যেকের বেতন হচ্ছে, অর্থাৎ কিম ব্রোমলের বেতন হচ্ছে ১,১০০ পাউন্ড। একদিনের বেতন হচ্ছে ১,১০০ পাউন্ড এবং সহকারী ২ জনের বেতন হচ্ছে প্রতিদিন ১,০০০ পাউন্ড করে। সুপ্রভিয়ার্স, তারপরে যে তথ্যটা উঠে এসেছে, সে তথ্যের মধ্যে অন্যতম হচ্ছে যে কাউন্সিলের রাজনৈতিক দলগুলোর মধ্যে সহযোগিতা নেই, তাদের সহমর্মিতা নেই। সেই তাদের সহযোগিতা এবং সহমর্মিতা এবং বন্ধুত্ব ফিরিয়ে আনার জন্য তারা ৩ জন কাজ করবে এবং তাদের এই কাজের ফলে টাওয়ার হ্যামলেট কাউন্সিল রাজনৈতিক দলগুলোর মধ্যে সহমর্মিতা হবে এবং বিশেষ করে আসপায়ার পার্টির যে একক আধিপত্য, সেটাও কিছুটা খর্ব করে সবার ভিত্তিতে একটি ভ্রাতৃত্ব সৃষ্টি করাই হচ্ছে তাদের অন্যতম কাজ। একটি গুরুত্বপূর্ণ মিটিং থাকে, সেই মিটিংয়ে এই ৩ জন দূত উপস্থিত থাকবেন এবং সেই সাথে তারা বিভিন্ন পরামর্শ দিবেন। এই পরামর্শ এবং দূতদের সহযোগিতা এবং কাউন্সিল মিটিংয়ের যে সিদ্ধান্ত হবে, সেই সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে টাওয়ার হ্যামলেট কাউন্সিল আরও